সালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। সাকিব আল হাসান ঘটনা এবার পুরোপুরি বদলে গেল, অন্যদিকে টার্ন নিল। এবার বিসিবিকে শর্ত জুড়ে দিয়েছেন সাকিব আল হাসান। এতদিন বিসিবি সাকিবকে শর্ত দিচ্ছিল, দেশ থেকে সাকিবের কাছে শর্ত পাঠানো হচ্ছিল, সাকিবকে দেশে ফেরানোর ব্যাপারে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু এবার সাকিব আল হাসান বিসিবিকে শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছেন? তিনটা শর্ত দিয়েছেন বিসিবিকে। প্রথম শর্ত, তাকে দেশে খেলার স্বাধীনতা দিতে হবে। দ্বিতীয় শর্ত, তার যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, জব্দ করা হয়েছে, সে অ্যাকাউন্ট উন্মুক্ত করে দিতে হবে। এবং তৃতীয় শর্ত, দেশে আসা এবং দেশ থেকে তার বিদেশে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে, তাতে কোনো বাধা বা সমস্যা হতে পারবে না। উইন্ডিজ সফরে সাকিব আল হাসান খেলতে চেয়েছিলেন ওয়ানডেতে। বিসিবিও তাকে পরিকল্পনায় রেখেছিল। যতটুকু সবশেষ খবর ছিল যে তাকে পরিকল্পনা করে স্কোয়াড সাজিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু এই যে শর্তের বেড়াজালে এই তিনটা শর্তই নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপর মহল থেকে এই শর্তগুলো মানার ব্যাপারে গ্রিন সিগন্যাল পানে। সাকিব থেকে বলা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করার জন্য। তারা কি বলে এবং তারা কি সিদ্ধান্ত হয় সেই হিসাবে সেটি সিদ্ধান্তটা সাকিবকে জানানো জন্য সাকিবকে জানানো হয়েছে যে এই সিদ্ধান্তগুলো উপরমহল থেকে মানা হয়নি। তার মানে সাকিবের ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে খেলার পথে আবারও বাধা তৈরি হলো। দু একদিনের মধ্যে হয়তো ওয়ানডের দলটা দিয়ে দিবে। সেই দল দেওয়া পর্যন্ত যে সময়টা আছে সেখানে হয়তো বা আরো কিছু আলোচনা চলতে পারে। তবে যে সাকিবের ওয়ানডে সিরিজে খেলার সুযোগ তৈরি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সবকিছু ঠিকঠাক ছিল, সেটি আবারও নড়বড়ে হয়ে গেছে। তার শর্তগুলো বিসিবিকে আবারও নাড়িয়ে দিয়েছে, ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে এবং বিসিবি তার জায়গা থেকে আবারও সরে আসতে বাধ্য হয়েছে। সাকিবকে দল থেকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের দলটা সাজাচ্ছে। তো সেই জায়গা থেকে বলতে হয়, সাকিব যদি ওয়েস্ট ইন্ডিজে না খেলেন, যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো না মানা হয়, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার বাংলাদেশ হয়ে, লাল সবুজ হয়ে এখানেই ইতি ঘটছে বা ইতি টানতে যাচ্ছে। এটাই হতে যাচ্ছে। সবশেষ খবর এটাই। আর সবকিছু মিলে সাকিব বাংলাদেশের যে সম্পর্ক, সেটা সেই সম্পর্কটা আরো বেশি অম্ল মধুর হতে যাচ্ছে, আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। সাকিবের লাল সবুজ জার্সি আন্তর্জাতিক পথ চলা শেষ হচ্ছে। সাকিব টেস্ট থেকে বিদায় নিয়েছেন আগেই, বিদায় বলেছেন আর টেস্ট খেলবেন না বিদেশের মাটিতে। ওয়ানডে খেলার ইচ্ছাটা ছিল, ওয়ানডে খেলতে চেয়েছিলেন দেশের হয়ে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চেয়েছিলেন, সেই ইচ্ছাটা প্রকাশ করেছিলেন, কিন্তু সেটা বোধহয় হচ্ছে না। টি-20 বলেছিলেন যে সবশেষ যে টি-20 বিশ্বকাপ খেলেছেন সেখানে তিনি দেশের হয়ে সবশেষ টি-20 খেলে ফেলেছেন। টেস্ট এবং টি-20 শেষ, যে ওয়ানডের কথা ছিল সেটাও এখন শেষ হয়ে গেল। সবকিছু মিলে সাকিব অধ্যায় বাংলাদেশের হয়ে শেষ হওয়ার পথে। এখনই শেষ বলাটা মুশকিল, কারণ নামছে যখন সাকিব আল হাসান, নামছে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অনেক কিছু হতে পারে, অনেক কিছু বদলে যেতে পারে, অনেক সমীকরণ অনেকভাবে না মিলতে মিলতেও মিলে যেতে পারে, মিলতে মিলতেও না মিলতে পারে। সবকিছু মিলে একটা ঘোলাটে অবস্থা। বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়ানডের প্লেয়াররা, তখন আরও একবার দমকা হওয়া। এমনিতে এই দলটা ভালো অবস্থায় নেই, টেস্টে ভালো করছে না, ওয়ানডেতে সিরিজ হেরেছে। সবকিছু মিলে বাংলাদেশের ক্রিকেটটা এখন একটু ভিন্ন পথে, ভিন্নভাবে চলতে শুরু করেছে। যেই ভিন্ন পথটা বেশ কঠিন, হাওয়াটা অনেক জোরালো, সেগুলোকে সামাল দিয়ে আগাতে হবে। এই সাকিব আল হাসান একটা সময় দলের কাণ্ডারি হয়ে হাওয়া সামাল দিয়েছিলেন, দলকে সামাল দিয়েছিলেন। সে সাকিবই এখন দমকা হাওয়া হয়ে এসেছেন, এবং সেই দমকা হাওয়া দলের জন্য ভালো কিছু নিয়ে আসে নাকি দলকে আরো বিপদে ঠেলে দেয়, সেটা এখন দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না, সেটা যে ধর্মেরই হোক। আল্লাহ হাফিজ।